নামটা ষাট গম্বুজ, কিন্তু আপনি যদি নিজে দাঁড়িয়ে একটা একটা করে গম্বুজ গুনতে শুরু করেন তাহলে গুণে বের হবে ৭০টা গম্বুজ। মিনারের গম্বুজগুলো যোগ করলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ৮১-তে। তাহলে নাম কেন ষাট গম্বুজ? আরও বড় রহস্য হলো প্রায় ৬০০ শতাব্দী আগে সুন্দরবনের প্রান্তবর্তী জলাভূমির মধ্যে কিভাবে গড়ে উঠেছিল রাস্তা, সেতু, দিঘি, অসংখ্য স্থাপনা। সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের যাত্রা বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের দিকে। আমি আজুল মাসুদ সূর্য। ইতিহাস ও মানুষের গল্পের সন্ধানে আজ আমরা প্রবেশ করব প্রায় ৬০০ বছরের পুরনো এক বিস্ময়কর অধ্যায়ে। বাগেরহাট শহর থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের পাশে সুন্দরঘোনা এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনা। প্রধান প্রবেশপথ অতিক্রম করতেই সামনে সবুজ প্রাঙ্গণের ওপারে চোখে পড়ে বিশাল ইটের মসজিদটি, আর ডান দিকে তাকালেই চোখে পড়বে ছোট্ট একটি জাদুঘর। এখানে সংরক্ষিত আছে এই এলাকা থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই সময়ের মুদ্রা, শিলালিপি। সুন্দর রাস্তাটি ধরে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মসজিদ প্রাঙ্গণের দিকে। জনশ্রুতি আছে এই বিশাল মসজিদটি বানানোর জন্য যে পাথর দরকার ছিল তা এই অঞ্চলে পাওয়া যেত না। কারো মতে খানজাহান আলী সেই পাথর আনছিলেন সুদূর চট্টগ্রাম থেকে। আবার স্থানীয় লোকগাথায় বলা আছে তিনি ভারতের উড়িষ্যার রাজমহল থেকে এক অলৌকিক ক্ষমতা বলে পাথরগুলো জলপথে ভাসিয়ে নিয়ে এসেছিলেন। এখন এই গল্প কতটা সত্যি সেটা বলা কঠিন, কিন্তু এই গল্পগুলোই বুঝিয়ে দেয় ৬০০ বছর আগে সাধারণ মানুষের চোখে এই বিশাল কর্মযজ্ঞ দেখে মনে হয়েছিল যেন মানুষের সাধ্যের বাইরের কিছু। ১৫ শতকের কথা, তখন বাংলার সিংহাসনে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ। সেই সময় খানজাহান নামের একজন শাসক, সুফি সাধক ও ধর্মপ্রচারক সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে তোলেন একটি নতুন জনপদ, যার নাম দেন খলিফাতাবাদ। শুধু ইসলাম প্রচারের উদ্দেশ্যে নয়, খানজাহান আলী ছিলেন একজন দক্ষ প্রশাসকও, একজন সংগঠকও। এখন ফিরে আসি নামের রহস্য। নাম ষাট গম্বুজ হলেও মূল মসজিদটির ছাদের ওপরে রয়েছে ৭৭টি গম্বুজ ও চৌচালা ভল্ট। কর্নার টাওয়ারের উপরে 4টি ছোট গম্বুজ যুক্ত করলে সংখ্যাটি দাঁড়ায় ৮১। তাহলে নাম ষাট গম্বুজ কেন? এই বিষয়টির নিশ্চিত কোনো উত্তর নেই। একটি ব্যাখ্যায় বলা হয় মাঝের সারির 7টি চৌচালা ভল্টের কারণে এটি একসময় সাত গম্বুজ নামে পরিচিত ছিল, যা মানুষের মুখে পরিবর্তিত হয়ে ষাট গম্বুজ হয়েছে। তবে আরেকটি ব্যাখ্যা আরও আকর্ষণীয়। মসজিদের ছাদ বহন করছে 7টি পাথরের খাম্বা। সম্ভবত এই 7টি খাম্বার কারণেই মসজিদের কথাটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে ষাট গম্বুজে রূপান্তরিত হয়েছে। কোন ব্যাখ্যাটি চূড়ান্ত সত্য তা আজও নিশ্চিত নয়, কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করলে দ্বিতীয় ব্যাখ্যাটি কেন গুরুত্বপূর্ণ সেটি চোখের সামনেই স্পষ্ট হয়ে উঠবে। তার আগে আমরা একটু দিঘের পাড়ে যাই। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক পাওয়া যায় মসজিদের পশ্চিমে অবস্থিত ঘোড়া দিঘিতে। চলুন সেই ঘোড়া দিঘিতে ঘুরে আসি। এটি শুধু একটি সৌন্দর্যের জন্য খনন করা জলাধারা ছিল না, নদী ও জলাভূমি বেষ্টিত এই অঞ্চলে বসতি গড়ে তুলতে নিরাপদ পানির ব্যবস্থা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খলিফাতাবাদের অসংখ্য দিঘি ও জলধারা সেই পরিকল্পিত পানি ব্যবস্থারই প্রমাণ। ঘোড়া দিঘির নাম নিয়ে স্থানীয়ভাবে একটি গল্প প্রচলিত আছে। ঘোড়ায় চড়ে অথবা ঘোড়া দৌড় করিয়ে এর সীমানা নির্ধারণ করা হয়েছিল, তবে এটি প্রমাণিত ইতিহাস নয়, স্থানীয় জনশ্রুতি। কিন্তু দিঘিটির প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ নেই। এই জলধারা একসময় আশেপাশের জনপদ, মুসল্লি ও পথিকদের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। দিঘি মানুষের পানির প্রয়োজন মেটাতো, রাস্তা আর সেতু যোগাযোগ তৈরি করত, আর মসজিদকে মানুষ একই ছাদের নিচে একত্রিত করত। এই কারণে ষাট গম্বুজ মসজিদ একটি বিচ্ছিন্ন মসজিদ হিসেবে দেখলে এটি ইতিহাসের বড় একটি অংশ অদৃশ্য থেকে যায়। আর এই মানুষটাকে ঘিরে সবথেকে সুন্দর যে জিনিসটি আজও টিকে আছে সেটা হলো তার প্রতি শ্রদ্ধা। কোনো একটা ধর্মের সীমানায় বাধা নেই। মুসলিম হোক, হিন্দু হোক, দুই সম্প্রদায়ের মানুষ আজও তার মাজারে যান, শ্রদ্ধা জানান, মানত করেন। ৬০০ বছর আগে যে মানুষটা একটা জনশূন্য জঙ্গলকে বদলে দিয়েছিলেন এই সহাবস্থানের জনপদে, আজও তার স্মৃতি সেই একই সহাবস্থানের প্রতীক হয়ে আছে। চলুন এখন মসজিদের ভিতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতেই একের পর এক স্তম্ভ এবং খিলানের সারি দৃষ্টিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। 7টি পাথরের স্তম্ভ মসজিদের অভ্যন্তরকে 7টি দীর্ঘ সারি এবং 11টি অংশে ভাগ করেছে।
এই স্তম্ভগুলোর উপর দাঁড়িয়ে আছে অসংখ্য খিলান, আর খিলানগুলোর উপর ছড়িয়ে রয়েছে পুরা ছাদের ভর। আধুনিক যন্ত্রপাতিহীন একটি যুগে এত বিশাল ছাদকে শতাব্দীর পর শতাব্দী ধরে বহন করানোর এই ব্যবস্থা শুধু স্থাপত্য নয়, এটি প্রকৌশল জ্ঞানের এক অসাধারণ উদাহরণ। মাঝের সারির দিকে তাকালে ছাদের গঠনের একটি পরিবর্তন দেখা যায়। এখানে সাধারণ গোলাকার গম্বুজের পরিবর্তে রয়েছে 7টি চৌচালা ভল্ট। এই চৌচালা আকৃতি বাংলার পরিচিত গ্রামীণ ঘরের ছাদ থেকে নেওয়া, অর্থাৎ নির্মাণে বাইরের প্রভাব থাকলেও স্থপতিরা বাংলার জলবায়ু, উপকরণ ও নিজস্ব নকশাকে ভুলে যায়নি। বাইরের উজ্জ্বল প্রাঙ্গণ থেকে ভেতরে ঢুকলে আলো কিছুটা নরম হয়ে আসে। সারিবদ্ধ স্তম্ভের ফাঁক দিয়ে প্রবেশ করা আলো এবং ছায়া মিলে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে বিশাল স্থাপনাটিও শান্ত এবং সংযত মনে হয়। খান জাহানের মৃত্যুর পর প্রাচীন শহরের বড় অংশ ধীরে ধীরে প্রকৃতি ও সমাজের আড়ালে হারিয়ে যায়, কিন্তু 60 গম্বুজ মসজিদ দাঁড়িয়ে থাকে একটি হারিয়ে যাওয়া শহরের সবচেয়ে দৃশ্যমান সাক্ষী হিসাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার কি মনে হয় 60 গম্বুজ নামটার পেছনে কোন তত্ত্বটা বেশি বিশ্বাসযোগ্য? 60টা পাথরের স্তম্ভ থেকে আসা 60 খাম্বা, নাকি ফার্সি সাদ গম্বুজ শব্দের অপভ্রাংশ থেকে 60 গম্বুজ হয়েছে? আর বাংলাদেশ বা ভারতের এমন কোনো জায়গা যদি আপনার জানা থাকে যেখানে একজন মানুষের গড়া কোনো স্থাপত্য আজও একসাথে বিভিন্ন ধর্মের মানুষকে টেনে আনে, কমেন্টে জানাবেন। পরের কোনো ভিডিওতে হয়তো সেই জায়গায় দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে দিন তাদের সাথে যারা আমাদের এই মাটির ইতিহাস ভালোবাসে। আমি আজমল মাসুদ সূর্য, দেখা হচ্ছে পরের কোনো এক ঐতিহাসিক পথে।